হাদিসের মধ্যে চমৎকার একটা ঘটনা পাওয়া যায়। বনি ইসরাঈলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে যাতে যায় বলে পয়গম্বর জমিনে বৃষ্টি হয় না, জমিনে বৃষ্টি বন্ধ, পশু পাখিগুলো কষ্ট করে, কীট পতঙ্গ মরে যায়, ফসল নষ্ট হয়ে যায়, চলে যায়। আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, দোয়া হবে, তবে আগামীকাল সকালবেলার সময় একটা মাঠের মধ্যে একত্র হও। তার উম্মতের দলের একটা মাঠের মধ্যে একত্র হয়ে গেল। মাঠের মধ্যে একত্র হওয়ার পরে আল্লাহ কাছে তিনি দুইটা হাত তুলে দিলেন, উম্মতকে বলেন তোমরা আমার সাথে সাথে আমিন বলো। সুবহানাল্লাহ। মূসা আল্লাহর কাছে দুইটা হাত তুলে জমিনের বৃষ্টি বন্ধ, জমিনের মানুষগুলো কষ্ট করে, পশু পাখি কষ্ট করে, আল্লাহ তাড়াতাড়ি তুমি জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে নাও। আল্লাহ বলে ও মূসা থামো, জমিনে বৃষ্টি হবে না, কারণ তোমার এই মজলিসের মধ্যে এমন একটা নাফরমান আছে, যে নাফরমানের কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ করে দিলাম। সুতরাং বৃষ্টি অধিকারে হয় এই নাফরমানকে জায়গা থেকে উঠায় দাও। মূসা আল্লাহর কাছে ওয়াদা করত, জয়দের ঘোষণা করতেছেন কে আছো পাপিষ্ঠ, কে পাপিষ্ঠ দাঁড়াও, কেউ দাঁড়ায় না, চোখ পড়া আছে। হঠাৎ করে মূসা বলেন যদি না দাঁড়াও, আল্লাহর কাছ থেকে তোমার ঠিকানা, তোমার পরিচয় শনাক্ত করে তোমাকে দাঁড় করাবো, কান ধরে দাঁড় করাবো। এবার যদি না দাঁড়াও তাহলে কিন্তু খবর আছে। পাপিষ্ঠ ওই জায়গায় বসে আছে, মনে মনে জানি আমার মতো পাপিষ্ঠ এই ময়দানে আর কেউ নেই, ঠিক না বলে? এখন যদি বলা হয় এই ময়দানে একজন পাপিষ্ঠ আছে, যার কারণে আজকের মাহফিলটা কবুল হয় না, সে যদি উঠে চলে যায় আমার মাহফিল কবুল হবে, এখানে কেউ উঠবেনি। পাপিষ্ঠ মনে মনে চিন্তা করা, আমি তো জানি আমি কত বড় অপরাধী, কত বড় পাপী। এই মুহূর্তে যদি আমি এখান থেকে উঠে চলে যাই, মানুষ বলবে এটাই তো সেই পাপিষ্ঠ, যেই পাপিষ্ঠের কারণে আমার জমিনের বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহর বান্দা উঠে না, আল্লাহর বান্দা চুপটি করে বসে আছে, হাত তুলে কান্না করতে পারে না। যদি হাত তুলে দোয়া করে মানুষ বলবে এটাই তো সেই পাপিষ্ঠ। চোখের পানি ফেলতে পারি না, যদি আমি চোখের পানি ফেলে কান্না করি, মানুষ তো বুঝে ফেলবে এটাই সেই পাপিষ্ঠ। সব উপায় না পায় আল্লাহর বান্দা নাকে বলে মনটাকে আল্লাহর কাছে মুখামুখ করে বলে আল্লাহ, ও আল্লাহ, আমি তো জানি আমি কত বড় পাপিষ্ঠ, কিন্তু দুনিয়ার কেউ জানে না তুমি রহমান নামের চাঁদের দেওয়া, আমার সব গুণাগুলোকে আল্লাহ তুমি ঢেকে রেখেছো। ও মালিক, মূসা নবীর এই মজলিসে আজকে তুমি আমাকে লজ্জিত করো না, তওবা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন আমি গুনাহ করব না। যেই বান্দা মনে মনে আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হলে আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হলে আমার আল্লাহ রহমান নামের দয়া এমন একটা জোশ বেড়ে গেল, সাথে সাথে জমিনের মধ্যে রহমতের পানি ধারা নাযিল করে দিলেন। মুসলমানকে আল্লাহ বুঝলাম না, আপনি না বললেন পাপিষ্ঠ না উঠলে বৃষ্টি দেবেন না, কেউ তো উঠে না বৃষ্টি কেন দেবেন? আমার আল্লাহ বললেন মূসা, যে বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করলাম, ওই বান্দার জন্য আমার বৃষ্টি দিলাম। মূসা বললেন আল্লাহ বুঝলাম না, বুঝলাম না। আমার আল্লাহ বললেন মূসা শোনো, তোমার মজলিসে এই পাপিষ্ঠ বসে বসে আমি আল্লাহর কাছে মনে মনে তওবা বানিয়ে দিল, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিলাম।
ওদের দফতরে তার নামটা লিখে দিয়া আল্লাহ সাথে সাথে জমিনে বৃষ্টির ফায়ার করে দিলাম।